নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় পোস্ট অফিসে 25,500টি শূন্য পদে নতুন নিয়োগ সম্পর্কে। তোমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। এটি যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রতিটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। একটি নয়, একাধিক পোস্টে একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে শুধুমাত্র ক্লাস 10 মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে। প্রত্যেকটা জেলা থেকে নিয়োগ করানো হলেও তোমাদের জব পোস্টিং কিন্তু তোমার নিজের এলাকার যে পোস্ট অফিস রয়েছে সেখানেই হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেককে জানাবো কোন কোন পদে এখানে নিয়োগ হবে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে বয়সসীমা কি প্রয়োজন, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তাই তোমাদের মধ্যে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা মনে করে অন করে দিও, প্রতিদিন নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে এবার যাওয়া যাক। আমরা আসল যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে ডিপার্টমেন্ট নেম ইন্ডিয়া পোস্ট, ভারতীয় ডাক বিভাগ, পোস্টাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখে নাও এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে। এখানে পোস্টমাস্টার থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মেল গার্ড, গ্রামীণ ডাক সেবক, যাকে সংক্ষেপে জিডিএস বলা হয়, মাল্টিটাস্কিং স্টাফ, যাকে এমটিএস বলা হয়, এই প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। প্রথম পোস্টটি হচ্ছে জিডিএস, যাকে বলা হয় গ্রামীণ ডাকসেবক। এই জিডিএস পোস্টে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে পোস্ট অফিসের তরফ থেকে যে জিডিএস পোস্টটি রয়েছে গ্রামীণ ডাকসেবক পোস্টের জন্য। এরপর দেখো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করানো হচ্ছে। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। এরপর দেখো প্রচুর সংখ্যক কিন্তু মেলগার্ডও নিয়োগ করানো হবে। মেলগার্ড পোস্টে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আবার কিছু কিছু বিজ্ঞপ্তিতে কিন্তু মাধ্যমিক পাশও থাকতে পারে। অবশ্যই কিন্তু তোমাকে অফিসিয়াল নোটিফিকেশানটা একটু চেক আউট করতে হবে যে তোমার জেলার জন্য মেলগার্ড পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে। এর পরবর্তী পোস্টটা দেখো পোস্টমাস্টার। পোস্টমাস্টার পোস্টের আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু পোস্টমাস্টারের পোস্ট রয়েছে। এবার জেনে নেওয়া যাক এখানে আবেদন করবার জন্য এজ লিমিট কি প্রয়োজন। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে এখানে তোমরা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। তবে
ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরে এখানে আবেদনটি করবে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে, এখানে জিডিএস গ্রামীণ ডাকসেবক পোস্টের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে 29,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। এমটিএস পোস্টের জন্য 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসের শুরুতে বেতন থাকবে। মেলগার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে বেতন শুরু হবে, পরবর্তীকালে 69,100 টাকা পর্যন্ত কিন্তু মেলগার্ড পোস্টের জন্য বেতন থাকবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 25,500 টাকা থেকে প্রত্যেক মাসে বেতন শুরু হবে, 81,100 টাকা পর্যন্ত পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বেতন থাকবে। পরবর্তী পোস্ট হচ্ছে পোস্টমাস্টার পোস্টের জন্য এখানে বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বেতন থাকে, প্রত্যেক মাসে তাও ধরো না, 25,500 টাকা থেকে বেতন শুরু হবে। পরবর্তীকালে তোমাদের বেতন ইনক্রিজড হবে তোমাদের প্রমোশনের ওপরে, পরবর্তী সময় 81,100 টাকা এবং তার বেশিও কিন্তু তোমরা বেতন পেতে পারো পোস্টমাস্টার পোস্টের জন্য। তবে যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে প্রত্যেকটা সুযোগ সুবিধা, ডিএ, টিএ, মেডিকেল ফ্যাসিলিটি, প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমরা দেখো তোমাদের জব পোস্টিং কোথায় হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হেড পোস্ট অফিস, সাব পোস্ট অফিস এবং ব্রাঞ্চ পোস্ট অফিসেই কিন্তু তোমাদের জব পোস্টিং দেওয়া হবে। তোমার বাড়ির আশেপাশে তোমার লোকেশানে যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবার দেখো তোমরা এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে জিডিএস পোস্টের জন্য তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে তোমাদের নাম থাকলে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের উপর ভিত্তি করে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পোস্টের নিয়োগ হবে। কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা থাকবে না। এবার দেখো এখানে যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, মেলগার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তোমাদের আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তোমাদের কম্পিউটারের কোর্সের কোনো সার্টিফিকেট থেকে থাকলে সেই কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটা যাবতীয় ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর স্কিল টেস্ট, ইন্টারভিউ নেওয়া হবে, কিছু কিছু ক্ষেত্রে আবার কম্পিউটার টেস্টও নেওয়া হতে পারে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে দেখো এমটিএস, মেলগার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে তার জন্য আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। জাস্ট এই বইগুলো থেকে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান এখন থেকেই আরম্ভ করে দাও। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, নিজেরাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে বাড়িতে বসেই। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু এবারে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে https://indiapostgtsonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। আর এখানে 28শে জুন 2026 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 28শে জুন 2026 থেকেই কিন্তু অনলাইন ওয়েবসাইট পোর্টালটি যেটি রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।